সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। কখনো কি একটা বিষয় খেয়াল করেছেন? একই খাবার, একই যত্ন, তবু এক পুকুরের সফলতা আর এক পুকুরে ক্ষতি। এর পেছনে লুকিয়ে থাকে কিছু নীরব বিজ্ঞান, আর সেই নীরব বিজ্ঞানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপাদান হচ্ছে চুন, অর্থাৎ লাইম। আজকের এই ষোলকলার 17তম পর্বে আমি কথা বলবো শিং মাছ চাষের পুকুরে চুন প্রয়োগের পূর্ণাঙ্গ পদ্ধতি নিয়ে। একদম বেসিক লেভেল থেকে শুরু করে একেবারে প্রফেশনাল লেভেলের অ্যাপ্লিকেশন পর্যন্ত। এই ভিডিওটা শুধুমাত্র নতুন চাষিদের জন্য নয়, যারা বহু বছর ধরে শিং মাছ চাষ করছেন তারাও এখানে নতুন কিছু খুঁজে পাবেন ইনশাল্লাহ। শুরুতেই আসি, চুন কি? শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। মাটির গভীরে, পাহাড়ের বুকে লাইমস্টোন নামে যে উপাদান রয়েছে তা থেকেই জন্ম নেয় চুন। বিজ্ঞান বলে এটা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু একজন চাষির ভাষায় এটা হলো পুকুরের ভারসাম্য রক্ষাকারী এক নিঃশব্দ সৈনিক। এখন প্রশ্ন আসে, কোন চুন ব্যবহার করব? বাজারে মূলত দুই ধরনের চুন পাওয়া যায়, এক পাথরের চুন, দুই পাউডারের চুন। পাথরের চুন একটু ধীরে গলে, কিন্তু এর প্রভাব এটা দীর্ঘস্থায়ী। আর অন্যদিকে পাউডার চুন দ্রুত কাজ করে, দ্রুত ফল দেয়, কিন্তু এর স্থায়িত্ব খুবই কম। তাই যারা উচ্চ ঘনত্বে বা নিবিড় পরিচর্যায় শিং মাছ চাষ করছেন তাদের জন্য পাথরের চুন ভিজিয়ে ব্যবহার করা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতি। পুকুরে কেন চুন প্রয়োগ করব? একটা পুকুর শুধু পানি না, এটা একটা জীবন্ত পরিবেশ। এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং সালফাইডের মতো ক্ষতিকর গ্যাস। পানির পিএইচ ওঠানামা করছে, জীবাণু বাড়ছে। এই পুরো পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য দরকার একটা ব্যালেন্সিং এজেন্ট, আর সেই কাজটাই করবে চুন। আসুন আরও একটু বিস্তারিত আলোচনা করা যাক। চুন পুকুরের তলদেশের বিদ্যমান ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পরজীবী এবং বিভিন্ন ক্ষতিকারক জীবাণুকে মেরে ফেলে, ফলে মাছের রোগ সংক্রমণ কমে যায়। চুন ঘোলাটে পানি পরিষ্কার করে এবং পানিতে ক্যালসিয়াম সরবরাহ করে, যা মাছের হাড় গঠনে সাহায্য করে। চুন পুকুরের তলানি পরিষ্কার করে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং পানিতে ফ্লাইটোপ্লাঙ্কটন বা প্রাকৃতিক খাবার উৎপাদনে সহায়তা করে। চুন পুকুরের নিচে জমে থাকা জৈব পদার্থ পচনে সহায়তা করে এবং বিষাক্ত গ্যাস কমিয়ে মাছের মৃত্যু ঝুঁকি কমিয়ে আনে। একেবারে সহজ ভাষায় বলতে গেলে চুন হচ্ছে পুকুরের নীরব ডাক্তার। আমরা অনেকে আবার চাষের পুকুরে চুন প্রয়োগ না করে এর পরিবর্তে জিওলাইট ব্যবহার করি। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, চুনের পিএইচ থেকে প্রায় 11 থেকে 12, মানে এটা শক্তিশালী ক্ষারীয়। আবার অন্যদিকে জিওলাইটের পিএইচ থাকে প্রায় 7 থেকে 8, মানে এটা তুলনামূলকভাবে নিরপেক্ষ। তাই চুন দ্রুত পরিবর্তন আনে আর জিওলাইট স্থিতিশীলতা ধরে রাখে। এখন আসি চুন প্রয়োগের আগে প্রস্তুতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করি। অনেকেই সরাসরি চুন পুকুরে ছুঁড়ে ফেলে দেন, এটা মস্ত একটা ভুল। চুন কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে চুনের তাপ কমে যায় এবং এটি পানির সাথে মানিয়ে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। চুন ভেজানোর সময় আমরা কিছু কমন ভুল করে থাকি, যেমন কেউ প্লাস্টিক ড্রামে ভেজায়, তারপর চুনের তাপ সহ্য করতে না পারে সেই ড্রাম ছিদ্র হয়ে যায়। আবার কেউ সিমেন্টের চারিতে ভেজায়, সেই চারিও তাপ সহ্য করতে না পেরে ফেটে চৌচির হয়ে যায়। কেউ কেউ আবার মাটিতে গর্ত করে পলিথিন বিছিয়ে তারপর ভেজাই, এটা অনেক ঝামেলা। উত্তম হচ্ছে পাটের বস্তায় ভরে
রশি দিয়ে বেঁধে সেই রশি একটি খোঁটায় আটকে রাখা, অথবা খাবারের প্লাস্টিক বস্তা একটু একটু ছিদ্র করে যেন বাতাস ঢুকতে পারে, এই অবস্থায় আপনি চুন ভিজিয়ে রাখতে পারবেন পুকুরে। এখন প্রশ্ন হচ্ছে, চাষের পুকুরে এভাবে চুন ভিজিয়ে রাখলে মাছের ক্ষতি হতে পারে কি? এক কথায় না, কারণ আমি এই পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ চুন ভিজিয়ে আসছি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চুন ছেঁকে নেওয়া। চুনের মধ্যে অনেক সময় শক্ত পাথর থেকে যায়, যা সরাসরি মাছের গায়ে রাখলে ক্ষতি হতে পারে। তাই আমরা পরিষ্কার কাপড় বা নেট দিয়ে আমরা ছেঁকে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং এটা একটা প্রফেশনাল চাষির অভ্যাস। আশা করি আপনিও সেই কাজটি করবেন। চুন প্রয়োগের সেরা সময় হচ্ছে বিকাল বা সন্ধ্যায়, যখন রোদের তাপ কমে আসে, অর্থাৎ পানি যখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়, তখন আপনি চুন প্রয়োগ করবেন। আর এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। পানি যখন তাপ থাকবে বেশি, তখন আপনি পুকুরে চুন প্রয়োগ করবেন না, এতে করে আপনার মাছের ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি শতাংশে কত গ্রাম করে চুন প্রয়োগ করব? তো আমার পুকুরের আলোচনাটা আমি করি। আমার পুকুরের মাছের গড় ওজন হচ্ছে 60 কেজি। তো প্রায় 60 কেজি হবে আমার মাছের। আর গভীরতা হচ্ছে আপনার 10 থেকে 11 ফিট। আমি শতাংশে চুন প্রয়োগ করছি 300 গ্রাম করে। যদি আমার পুকুরে গভীরতা 6 ফিট হতো, তাহলে আমি দিতাম 200 গ্রাম। অনেক সময় পুকুরে চুন প্রয়োগের মাত্রা পুকুরের পরিবেশের উপর নির্ভর করে, যেমন পানির রং, পানির গন্ধ বা পিএইচ। এইসব বিষয় আপনাকে খুব ভালো করে খুঁটিনাটি বিচার করে বিশ্লেষণ করে আপনাকে চুনের মাত্রাটা প্রয়োগ করতে হবে। যেহেতু চাষের পুকুরে আপনি চুনটা প্রয়োগ করছেন, চাষের পুকুরে চুন প্রয়োগ করা সবচেয়ে কিন্তু ক্রিটিক্যাল বিষয়। এটা খুব সূক্ষ্মভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করে, হিসাব নিকাশ করে তারপরে আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে। এবার আমি আপনাদের কয়েকটা টিপস বলি। চাষের পুকুরে অবশ্যই চুন প্রয়োগ করার আগে পিএইচটা চেক করে নেবেন। 2, চুন এবং প্রোবায়োটিক কখনো একসাথে ব্যবহার করবেন না, কমপক্ষে 24 ঘন্টা ব্যবধান রাখবেন। হঠাৎ বৃষ্টি হলে, অর্থাৎ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে, এই বৃষ্টির পরপরই আপনার পুকুরে চুনের অপরিহার্য ভূমিকা রয়েছে। প্রিয় চাষি ভাইয়েরা, মনে রাখবেন, শিং মাছ চাষ শুধু খাবার দেওয়া নয়, এটা একটা বিজ্ঞান, এটা একটা শিল্প। আর সেই শিল্পে ছোট ছোট কিছু নিয়মেই আপনাকে তৈরি করে দিতে পারে বিরাট সাফল্য। চুন, এই ছোট্ট উপাদানটাই আপনার পুকুরের ভবিষ্যৎ বদলে দিতে পারে, আর যদি সেটাকে আপনি সঠিকভাবে গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারেন। ভালো থাকুন সকলেই, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।